পবিত্র আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফাইদা কুদিয়াতিস সালাত, নামাজ যখন শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে বিচরণ করো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর দেওয়া রিজিক অন্বেষণ করো, ওয়াজকুরুল্লাহ কাসীরা, অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করো, আল্লাহর নামের জিকির করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফলকাম হতে পারো। পবিত্র প্রথম হাদিস সহিহ বুখারী শরীফের মধ্যে আল্লাহর নবী ইরশাদ করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم جعل رزقي تحت ظل الرمح, আমার রিজিক রাখা হয়েছে আমার তরবারির দীর্ঘ ছায়া তলে। দ্বিতীয় হাদিস আল্লাহর নবী ইরশাদ করেছেন, মান বাতা তাআল্লাম মিন তালাবিল হালাল বাতা মাগফুরান লাহ, যে ব্যক্তি হালাল রিজিকের সন্ধানে সারা রাত জাগ্রত থাকলো, সকালবেলা সে ক্ষমাপ্রাপ্ত হয়ে ঘোষিত হয়, তার সমস্ত গুনাহ সমূহ আল্লাহর পক্ষ থেকে মাফ হয়ে যায়। কোরআন পাকের সূরাতুল জুমআহ এই আয়াতে একজন ইমানদারের দৈনন্দিন জীবনের কর্মসূচি কি মহান আল্লাহ সেটা ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন, একজন ইমানদার তার দিনের কর্মসূচি শুরু হবে নামাজ দিয়া, এবং দিনের সমস্ত কাজ শেষ হবে তাও নামাজ দিয়া। মধ্যখানে যে সময় আছে একজন ইমানদারের, একজন মুসলমানের জন্য করণীয় হল সে হালাল রিজিকের জন্য শ্রম দিবে। তাহলে ইমানদারের প্রথম কর্মসূচি নামাজ, 2 নম্বরে রিজিকের জন্য শ্রম দেওয়া, এবং এই শ্রমে পর্যাপ্ত পরিমাণ রিজিকের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে, মেধা খরচ করে, 2 হাতে ইনকামের জন্য শারীরিক পরিশ্রম করে, মাথায় ঘাম পায়ে ফেলে, সফলতা সবাই চায়, সফলতার গ্যারান্টি আল্লাহ তাআলা বলেন, ওয়াজকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। সফল হতে চাইলে দৈনন্দিন জীবনের সকল কাজে অধিক পরিমাণে আমি আল্লাহর জিকির করো, প্রত্যেকটি কাজে আমি আল্লাহর স্মরণ করো। তুমি যেখানে থাকো আমি আল্লাহ তোমাকে দেখতেছি, আমি তোমার সাথে আছি, আমি তোমার সর্বকাজ সচক্ষে পরিদর্শন করছি। এই স্মরণ করে তোমার থাকে, তাহলে তুমি সব কাজে সফল হতে পারবে। তাহলে কোরআন পাকের এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম একজন ইমানদারের দিনের কর্মসূচি কি। 5 ওয়াক্তের নামাজের ব্যাপারে আমরা জানি, পুরুষগণ মসজিদে এসে জামাতের সহিত নামাজ আদায় করে, মহিলাগণ সময় হলে নিজের ঘরে ঘুমাতে, নিজের ঘরে কোন যেখানে নামাজ আদায় করে সেখানে দাঁড়িয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা বলেন, ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, শারীরিক পরিশ্রম করো উপার্জনের জন্য। উপার্জনের শ্রম দেওয়া একজন ইমানদারকে, একজন মুসলমানকে আল্লাহ তাআলা নির্দেশ দান করেছেন। শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ আদায়ের মতোই
আল্লাহ রাসূল আরো ঘোষণা করেছেন قال رسول الله صلى الله عليه وسلم جعل رجلي تحت رمحي أو كما قال عليه الصلاة والسلام আমার রিজিক আমার তরবারির ছায়া তলে রাসূল বলেন আমার রিজিক তো রাখা আছে আমার তিন বছরের ছায়া তলে। এই হাদিসের ব্যাখ্যায় চার মাযহাবের একজন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির কাছে জিজ্ঞাসা করা হলো, এক ব্যক্তি ঘরে থাকে, সময় মতো মসজিদে যায়, ইবাদত করে, আর এক ব্যক্তি মসজিদেও যায়, ঘরেও থাকে, উপরে জমে শ্রম দেয়, উপরে জমে পরিশ্রম করে, এই দুইজনের মধ্যে শ্রেষ্ঠ কে? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সেই ব্যক্তির সাথে তুলনা হয় না যে ব্যক্তি দৈনন্দিন ইবাদত করে আমার উপর পরিশ্রম দেয়, তার সাথে তো তুলনাই হয় না। যে ব্যক্তি বেকার বসে থাকে, ওই ব্যক্তি পরমহ ব্যক্তি, সে তো বেকার মানুষ, সে নিষ্কর্মা বসে থাকে, তার সাথে তো যে ব্যক্তি হালাল রিজিকের জন্য শ্রম করে তার তুলনা হয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সহিহ বুখারী শরীফের এই হাদিসের দলিল দিয়ে বলেন, তার কাছে কি মহানবীর মহান বাণী পৌঁছে নাই? قال رسول الله صلى الله عليه وسلم جعل رجلي تحت رمحي أو كما قال عليه الصلاة والسلام। রাসূল বলেন, আমার রিজিক তো রাখা হয়েছে আমার তরবারি, আমার তীরবর্গের ছায়া তলে। এবং আল্লাহ রাসূল আলাইহি ইরশাদ করেছেন, মান বাতা কাল্লাম মিন তালাবিল হালাল বাতা মাগফুরান লাহু আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। যে ব্যক্তি সারা জাগ্রত থাকলো হালাল রিজিকের জন্য, হালাল রিজিকের শ্রম দিতে দিতে রাতকে সকাল করে ফেললো, নবী ইরশাদ করেছেন তার সকালটি এমন নামে হলো যে তার আমলনামা থেকে সমস্ত গুনাহ ক্ষমা হয়ে গেল। সুবহানাল্লাহ। উপরে পরিশ্রম দেওয়া, হালাল রিজিকের জন্য শারীরিক পরিশ্রম করা, এটা আল্লাহ রাসূলের বলা। রাসূলের আদর্শ, রাসূলের তরিকা, রাসূলের সুন্নাত। আল্লাহর নবী মক্কার জীবনে মক্কাতুল মুকাররমার মহানবী আলী আমাদের মা হযরত সাফিয়াতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি মক্কার বিশাল পুঁজির অধিকারী নারী ছিলেন, আল্লাহর রাসূল নিজেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ে হওয়ার আগে নিজের শ্রমকে খাদিজার ব্যবসায় বিনিয়োগ করেছিলেন। আল্লাহর রাসূল নিজের শ্রমকে বিনিয়োগ করেছেন পুঁজি হলো আম্মা খাদিজা। এটাকে বলা হয় বাইয়ে মুদারাবা। লভ্যাংশের ভিত্তিতে আল্লাহর রাসূল শ্রম বিনিয়োগ করেছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায়। রাসূল নিজেই শ্রমের মাধ্যমে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসাকে শুরু মক্কাতুল মুকাররমায় শুধু তা নয়, দেশ বিদেশেও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার পরিধিকে বিস্তার করেছিলেন। পরিণতি কি হয়েছিল? আল্লাহর রাসূলের সমতা, নবীর ব্যবসার জীবনে, ব্যবসার মধ্যে আল্লাহর রাসূলের দক্ষতা দেখে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসার সমস্ত দায়িত্ব
শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছিলেন। শুধু তা নয়, নিজের জীবন ও যৌবনকেও আল্লাহর নবীর জন্য উৎসর্গ করে সম্মানের মালা রাসূল পাককে গলায় পরিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। হযরত সাদিকা আল্লাহ রাসূলের কাছে কি পেয়েছিলেন? রাসূলের কাছে কোনো পুঁজি ছিল না। পুঁজি হলো সাদিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ব্যবসার সমস্ত মালামাল হযরত সাদিকা, কিন্তু আল্লাহর রাসূল নিজের শ্রমকে বিনিয়োগ করেছেন সাদিকার সম্পদে। সুতরাং উপার্জনের জন্য শ্রম দেওয়া এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন রাষ্ট্রের ক্ষমতায় আসলেন, একবার মক্কাতুল মুকাররমা দূরে 10 কিলোমিটার দূরে এমন একটি জায়গা থেকে তিনি অতিক্রম করতেছিলেন, যেই জায়গায় ঢোকার সাথে সাথে হযরত ওমর কান্না আরম্ভ করলেন। তার চোখ ভয়ে ভয়ে পানি পড়তেছিল। সঙ্গীগণ জিজ্ঞাসা করলেন, আপনি কাঁদতেছেন, তার কারণ কি? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার শৈশবের কথা মনে পড়ে গেল, যখন আমি এই মাঠে পড়তাম, সফর করতাম। আমার বাবা সাপ্পা তখন আমাকে মাঝে মধ্যে দেখার জন্য আসতো, আমি কি কাজ করতেছি নাকি ফাঁকি দিচ্ছি। অনেক সময় এমন হতো প্রচন্ড গরম, আমার শরীরে ঘোড়ার 3 ফুটের সামান্য মানবী কাপড়। প্রচন্ড গরমের মধ্যে আমি একটু বিশ্রাম নিতে চাইলাম, আর আমার বাবা সে অপরাধ আমাকে বেদম বলে প্রহার করত, বেদম বলে আমাকে মারত। অথচ আজ ইসলাম ধর্মের কারণে, রাসূলের হাতে ইসলামের বায়আত নেওয়ার কারণে আল্লাহ আমাকে ক্ষমতার সর্বোচ্চ আসনে বসিয়েছেন। আজ আমার অধীনে গোটা আরব দুনিয়া 24 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা আমার অধীনে চলে। আমার উপর একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কোনো হাকিম নাই। অথচ এক সময় আমি এই মাঠের মধ্যে ওদের রাখাল ছিলাম সহায়তা। তাহলে কি বোঝা গেল? শারীরিক পরিশ্রম দেওয়া এটা দোষণীয় নয়। যে যেই পেশাটার জন্য সহজ, যে যেই পেশায় পারদর্শী, যার জন্য যেই পেশায় আগ্রহী, সেই পেশায় সে ইনকাম করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের আদর্শ। সাহাবায়ে কেরামদের মধ্যে সবচাইতে বেশি তিনি হাদিস বর্ণনা করেছেন, তার নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। যখন তিনি মদিনা মুনাওয়ারার গভর্নর হলেন, একবার কাতান কাপড় নিয়ে তিনি নাক ছাড়তেছিলেন। এই হাদিস বুখারী শরীফের মধ্যে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনাওয়ারার গভর্নর হওয়ার পরে হাতে কাতান কাপড়, দামি কাপড় নিয়ে যখন নাক ছাড়তেছিলেন, আর নিজেকে নিজে সম্বোধন করে বলতেছিল, আবু হুরায়রা, আজ তোমাদের হাতে কাতান কাপড়, যেই দামি কাপড়ে তুমি তোমার নিজের নাক ছাড়তেছ, অথচ তুমি আবু হুরায়রাকে যখন উপবাসের কারণে না খাইতে পারার কারণে রাসূল পাকের উদরা মুবারক এবং মিম্বরের মধ্যখানে তুমি মৃগী রোগের মতো পড়ে থাকতে, দিনের পর দিন না খেয়ে থাকার কারণে সাহাবায়ে কেরাম বলতো, তোমার মৃগী রোগ আছে, তোমাকে সবাই সেখানে ছেড়ে পালিয়ে যাইত। অথচ আজ তুমি আবু হুরায়রা মদিনা মুনাওয়ারার গভর্নর হয়েছ, মদিনার শাসন ক্ষমতা তুমি আবু হুরায়রার হাতে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নিঃস্ব অবস্থায় হিজরত করেছি, এতিম অবস্থায় জন্মগ্রহণ করেছি। আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করতেছিলাম, তখন আমার আশেপাশে না আমার কোনো ফ্যামিলি কেউ ছিল, মদিনায় না তখন কোনো আমার বন্ধু বান্ধব ছিল। অথচ আমি আবু হুরায়রা একটা মদিনার গভর্নর হয়ে গেছে। হযরত আবু হুরায়রা বলেন, আমি এতিম অবস্থায় জন্মগ্রহণ করেছি, নিঃস্ব সম্পদহীন
যায়, আমি যখন একজন মহিলার বেতনভুক্ত শ্রমিক ছিলাম, কর্মচারী ছিলাম, মহিলাটির নাম ছিল বুশরা, অমুসলিম কাফের। সে মহিলার বেতনভুক্ত কর্মচারী আমি। একদিন আমি তার প্রভুল সরানোর জন্য মাঠে নিয়ে গেলাম। প্রচন্ড রোদের মধ্যে সে আমাকে প্রত্যেকে নামার জন্য বলল। নিচে ছিল পাথর, গরমের মধ্যে পাথরের উপর যখন গরম করে পাথরগুলো জ্বলন্ত আগুনে কয়লার মতো উত্তাপ হয়ে যায়। আবু হুরায়রা বলেন, আমি সেই মেয়ে আমার বস যার বেতনভুক্ত আমি কর্মচারী, সেই মহিলাকে বললাম, আমার পায়ে জোতা নাই, আমি যদি এখন পাথরের উপর নামি আমার পা পুরা যাবে, আমার পায়ের মধ্যে বড় বড় ঠোঁট পছন্দ করবে, একটু আমাকে সময় দিন, জুতাগুলো নিয়ে আসি। আবু হুরায়রা বলেন, সেই মহিলা আমাকে ধমক দিয়ে বলে, এখানে এই অবস্থায় নেমে যাও। অর্থাৎ আবু হুরায়রা বলেন, আর ইসলামের কারণে আল্লাহ আমাদেরকে মদিনায় মুনাওয়ারার ব্যবহার হওয়া, ইসলামের কারণে ক্ষমতার সর্বোচ্চ ব্যক্তি হওয়ার তৌফিক দান করলেন। অথচ সেদিন যেই মহিলার বেতনভুক্ত আমি কর্মচারী ছিলাম, যার কাছে শ্রমের বিনিময়ে আমি পরিশ্রম করতাম, সেই মহিলার নির্দেশ মেনে আমি পাথরের মধ্যে গরম পাথরে নেমে গেলাম। এটা ছিল আমার স্মরণীয় দিন। সুতরাং শারীরিক পরিশ্রমের জন্য, উপার্জনের জন্য শ্রম দেওয়া, ঘাম দেওয়া, এটা ভালো। উপার্জনে শ্রম দেওয়ার জন্য ইসলাম আল্লাহ রাসূল কোরআনে উল্লেখ করেছে। আল্লাহ তাআলা বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। কোরআন পাকের সূরাতুল জুমার 10 নম্বর আয়াতে দৈনন্দিন জীবনে একজন ইমানদারের কর্মসূচি আল্লাহ তাআলা ঘোষণা করেন। একজন ইমানদারের দৈনিক কাজ শুরু হবে নামাজ দিয়া। নাম্বার 2, নামাজ যখন শেষ হয়ে গেল, শারীরিক পরিশ্রম করা, উপার্জনের জন্য শ্রম কাটো। উপার্জনের শ্রম কেটে তুমি সফল হতে চাইলে ওয়াযকুরুল্লাহা কাসীরা, অধিক পরিমাণে আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহর জিকিরে মগ্ন হয়ে যাও। ওয়াযকুরুল্লাহা কাসীরা অর্থ হলো আল্লাহর জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা, এটা অর্থ হলো। দ্বিতীয় অর্থ হলো আপনি যখন শ্রম দিবেন মালিকের অধীনে, আপনার হাতে কাজ করতেছে, অফিসে আপনি কাজে আছেন, মনে করতে হবে আমাকে আমার আল্লাহ দেখতেছে, আমার আল্লাহ আমার কথাগুলো শুনতেছে। আমি যদি অফিসে বসে দুর্নীতি করি, আল্লাহ তাআলা তো দেখে ফেলবেন, শুনে ফেলবেন। আমি যদি আদালতে মিথ্যা সাক্ষ্য দেই, আমাকে ময়দানে আল্লাহ তাআলাকে জবাব দিতে হবে। সুতরাং দৈনন্দিন প্রতিটা কাজের মধ্যে আল্লাহকে স্মরণ করলে আল্লাহ বলেন, লাআল্লাকুম তুফলিহুন, নামাজের পরে তোমার দৈনন্দিন শ্রমের মধ্যে আমি আল্লাহ পর্যাপ্ত পরিমাণে বরকত দান করব। সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আকালা আহাদুন তাআমান কাত্তু খায়রান মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ নবী ইরশাদ করেছেন, মানুষ যত ইনকামের রাস্তা রয়েছে, যত ইনকামের পন্থা রয়েছে, শ্রেষ্ঠ ইনকামের পন্থা হলো নিজের 2 হাতের কামাই। নিজের 2 হাতের কামাইয়ের চাইতে শ্রেষ্ঠ কোনো ইনকাম, শ্রেষ্ঠ কোনো হাত, শ্রেষ্ঠ কোনো মাত্র আমার হতে পারে না। সুবহানাল্লাহ। সুতরাং উপার্জনে শ্রম দেওয়া, সেই শ্রম যত ছোটই হোক, সেই শ্রম যত ক্ষুদ্রই হোক, যে পেশায় রাসূল বলেন একজন সাহাবীকে, তুমি রশি নিয়ে, কুড়াল নিয়ে জঙ্গলে গিয়ে তোমার পিঠের উপর লাকড়ির বোঝা রশি দিয়া বাঁধিয়া বাজারে আনিয়া বিক্রি করো, তারপরেও মানুষের কাছে হাত পাতার চেয়ে, নিষ্কর্মা ঘরে বসে থাকার চেয়ে, অন্যের মতো ব্যক্তি হওয়ার চেয়ে, বেকার থাকার চেয়ে তোমার জন্য অনেক সম্মানের। সেই কারণে আল্লাহ রাসূল নিজে শ্রম দিয়েছেন উপার্জনে, সাহাবায়ে কেরাম শ্রম দিয়েছেন, প্রত্যেক নবীকে উপার্জনে শ্রম দিয়েছেন। উপার্জনে
যে ব্যক্তি ইবাদতে থাকে ওই ব্যক্তি সেরা, না যে ব্যক্তি ফাটা সালা নিয়ে বাজারে বসে থাকে সেই ব্যক্তি সেরা? তিনি বললেন, তুমি কি আল্লাহ রাসূলের সেই হাদিস শুনো নাই যাতে রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস-সালাম। যেই ব্যক্তি বাজারে ফাটা সালা নিয়ে ব্যবসা করে, আমানতদার যার কাছে সততা আছে, ব্যবসা করার সময় মিথ্যা বলে না, আল্লাহর নবী ইরশাদ করেছেন কিয়ামতের ময়দানে তার হাসর হবে নবীদের সাথে, তার হাসর হবে সিদ্দীকদের সাথে, তার হাসর হবে শহীদদের সাথে। সুবহানাল্লাহ। আল্লামা শাহরানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তার কারণ যেই ব্যক্তি ইবাদত করে নিষ্কাম বসে থাকে সে তো ফসল তৈরি করে শুধু নিজের জন্য, আর যে ব্যক্তি পেশাকে বিশ্রাম দেয় তার সেই ফসল থেকে নিজে নিজে উপকৃত হয়, তার সেই ফসল থেকে তার ফ্যামিলি উপকৃত হয়। পেশাজীবী একজন মানুষের দ্বারা সমাজ উপকৃত হয়, পেশাজীবী একজন মানুষের শ্রম দ্বারা দেশের মানুষ উপকৃত হয়। পেশাজীবী একজন মানুষ যদি সে একটা মিল করে, ফ্যাক্টরি করে, শত শত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়, হাজার মানুষের রিজিকের ব্যবস্থা হয়, লক্ষ মানুষের জীবিকার জন্য ব্যবস্থা হয়। সে কারণে যে ব্যক্তি ইবাদত করে সে ফসল তৈরি করে নিজের জন্য, আর যে উপরে পরিশ্রম দেয় তার সেই ফসল শুধু নিজের জন্য নয়, সবার জন্য। সেই কারণে শ্রম দিয়ে দিলে নিজের জন্য না, ফ্যামিলির জন্য না। সেই কারণে আল্লাহ নবী ইরশাদ করেছেন, যার ঘরের মধ্যে ছোট ছোট বাচ্চা রয়েছে, বুড়া মা বাবা রয়েছে, ভাই বোন রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, তার আশেপাশে গরিব রয়েছে, তাদের জন্য যে ব্যক্তি শ্রম দেয়, রাসূল বলেন ওই ব্যক্তির সাথে দুনিয়ার কোনো ইবাদত গুজারের সওয়াবের সাথে সমান হতে পারে না। قال رسول الله صلى الله عليه وسلم إن أعظم أجرا من رجل ينفق على عياله له سرار يعفهم الله به ويغنيهم الله به أو كما قال عليه الصلاة والسلام। যেই ব্যক্তির ঘরে ছোট কচি ছেলে মেয়ে রয়েছে, বিবি রয়েছে, বাবা বাচ্চা রয়েছে, মা বাবা রয়েছে, ওই ওদের জন্য যে ব্যক্তি খরচ করে, তাদের জন্য যে ব্যক্তি ইনকাম করে, শারীরিক পরিশ্রম করে, রাসূল বলেন ওই ব্যক্তির সওয়াবের সাথে দুনিয়ার কোনো সওয়াবের সমান হতে পারে না। সুবহানাল্লাহ। সুতরাং শারীরিক পরিশ্রম নিজের ফায়দা হয়, শারীরিক পরিশ্রমের দ্বারা পরিবারের ফায়দা হয়, শারীরিক পরিশ্রমের দ্বারা উপরে পরিশ্রম দ্বারা দেওয়ার দ্বারা সমাজের ফায়দা হয়। সুতরাং রাষ্ট্রীয় কাজেও আল্লাহ রাসূল যেভাবে শ্রম দিয়েছেন, ফ্যামিলির জন্য, পরিবারের জন্য, সমাজের অভাবী অনাথ যারা রয়েছে, দুরবস্থায় যারা রয়েছে, তাদের জন্য পরিশ্রম করেছেন। সাম্প্রতিককালে আয়ারল্যান্ড একটা দেশ আছে, ইউরোপের মধ্যে খ্রিস্টান শাসিত দেশ, যে দেশ গতকাল ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে গাজার মধ্যে ত্রাণ পাঠিয়েছিল, আবার তারা বিশ্বের শ্রেষ্ঠ সন্ত্রাসী ইসরায়েলের হাতে অ্যারেস্ট হয়েছে। আয়ারল্যান্ডের একজন সাংবাদিক, তার কাছে একজন মুসলমান ইসলামের দাওয়াত দিল, একটা বই তাকে হাতিয়ে দিয়েছে। সেই বইটা ছিল শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। আয়ারল্যান্ডের খ্রিস্টান সেই সাংবাদিক বইটি আগাগোড়া পড়ে সিদ্ধান্ত নিল আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। কিন্তু নিজের দেশ তো খ্রিস্টান, সে চিন্তা করলো আমার দেশ তো নিরাপদ নয় ইসলামের জন্য। যেই দেশে আছে মক্কা, যেই দেশে মদিনা, যেই দেশ রাসূলের জন্মস্থান, যেই দেশে রাসূলের জন্মস্থান, আমি সেই দেশে নিয়ে মুসলমান হব। সে চলে গেল সৌদি আরবের তিনপুর রাজধানী জিদ্দায়। জিদ্দায় যাওয়ার পর খবর নিল এখানে মুসলমানদের জন্য সবচেয়ে বড় অফিস কোনটা? সৌদি আরবের তিনপুর রাজধানী জিদ্দায় একটা অফিস আছে, আরবি নাম হলো রাবিতাতুল আলাম আল ইসলামী। গোটা বিশ্বের মুসলমানদের সমাজকে দেখাতে হয়, সেখানে গিয়ে
পরিচয় দিল, নিজের নেম কার্ড দিয়ে বলল, আমি আয়ারল্যান্ডের একজন শীর্ষ সাংবাদিক, আমি এসেছি আপনাদের দেশে মুসলমান হওয়ার জন্য। তো নিয়ম অনুযায়ী জিজ্ঞাসা করে, তুমি কি কারো দাওয়াতে কোনো প্ররোচনায় দুনিয়ার কোনো লোভে সৌদি আরবের মতো একটা দেশে স্বর্ণের ব্যবসা, তেলের ব্যবসা করার জন্য মুসলমান হচ্ছে না কোনো উদ্দেশ্য? আয়ারল্যান্ডের সেই সাংবাদিক বলে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে তার উপর আসক্ত হয়ে মুসলমান হওয়ার জন্য স্বেচ্ছায় এসেছি। তখন সে মুসলমান হয়ে গেল। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে মক্কাতুল মুকাররমা উমরা করল। উমরার কাজ সম্পাদন করে রাসূল পাকের রওজায়ে পাক জিয়ারত করার জন্য মদিনায় গেল। মদিনায় যাওয়ার পরে সে সাংবাদিকদের মুখোমুখি হলো, কিন্তু সাংবাদিকের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে নিজের দেশের মতো আয়ারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। আয়ারল্যান্ডের এয়ারপোর্টে সে অবতরণ করার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গেল। সাংবাদিকরাও তাকে জিজ্ঞাসা করল, তুমি আমাদের দেশের শ্রেষ্ঠ একজন রিপোর্টার, সাংবাদিক, তুমি যে মুসলমান হয়ে গেল তার কারণটা বলো। তখন সে বলে, আমি অমুক তারিখ আন্তর্জাতিক প্রেস কনফারেন্স করে আমার দেশের সমস্ত ইলেকট্রিক মিডিয়া, সমস্ত প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদেরকে এক জায়গায় করে সেখানে উত্তর দেব আমি মুসলমান হওয়ার কারণ কি। দিন তারিখ অনুযায়ী সেই সাংবাদিক মুসলিম প্রেস কনফারেন্স করলো। সেখানে চমৎকার একটি ঘটনা বলেছে, যেটা ছিল শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। সে বলে, আমাদের নবীজি আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন যখন মক্কাতুল মুকাররমায় ছিলেন, নামাজ পড়ার জন্য পবিত্র শরীর নিয়ে, পবিত্র কাপড় নিয়ে ওযু করে যখন মক্কার হারাম শরীফের উদ্দেশ্যে রওনা হতো, তখন মক্কার এক দুষ্ট, মক্কা শরীফের একজন দুষ্ট মহিলা ছিল, বুড়া বিদ্যা। সে আবু জাহলের মুখে, উতবার মুখে, সাইবার মুখে আল্লাহ রাসূলের বিরুদ্ধে শুনিয়েছে, রাসূলের দুশমন হয়ে গেছিল। বলুন না নাউযুবিল্লাহ। সে কি করতো? দিনের বেলা সমাজের মহিলাদের বাড়ি পাকঘরের পিছনে গিয়ে সমস্ত মহিলাগুলোকে একটা তৈলের মধ্যে দিত। সমাজের মহিলাগণ মুরগির নাড়িগুড়ি, মাছের নাড়িগুড়ি যেগুলো ফেলে দিত, সবগুলো একটা তৈলের মধ্যে ঢুকাইত। সেখানে ঢুকাইয়া সে অপেক্ষা করত সন্ধ্যার জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাগরিবের নামাজ আদায় করার জন্য বাইতুল্লাহ শরীফের উদ্দেশ্যে রওনা হয়ে যাইত, এশার নামাজের জন্য যখন হারাম শরীফের পথে রওনা হইত, ফজরের নামাজের জন্য যখন হারাম শরীফের উদ্দেশ্যে রওনা হইত, পাহাড়ের উপর থেকে সেই মহিলাটি সেই পবিত্র জিনিসগুলো আল্লাহ রাসূলের পবিত্র শরীরের উপর নিক্ষেপ করতে। বলুন না নাউযুবিল্লাহ। নবী যাচ্ছেন নামাজ আদায় করার জন্য, আর ওই মহিলাটি রাসূল পাকের শরীর মোবারকে ময়লাগুলো নিক্ষেপ করত। দেখুন তো, আল্লাহ রাসূল তখন টকবকে ছিল। রাসূল কোনোদিন দেখেন নাই আমার উপর রাতের গভীরে আক্রমণ করে কে, রাসূল তার পিছনে পড়েন নাই। আল্লাহর রাসূল পুনরায় করে ফিরে যাইতেন, সেখানে আবার কাপড় চোপড় বদলাইয়া পরিষ্কার হয়ে আবার হারাম শরীফে আসতেন। এইভাবে বহুদিন পর্যন্ত মহিলাটি আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছে। একদিন আল্লাহর রাসূল সন্ধ্যার সময় নির্বিঘ্নে হারাম শরীফে চলে গেল, সকালে গেল। এভাবে একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত কেউ রাসূল পাকের আসা যাওয়ার পথে, নামাজের পথে, বাইতুল্লাহ শরীফের আসা যাওয়ার পথে কেউ কোনো আক্রমণ করে নাই। 3 দিন অতিবাহিত হওয়ার পরে আল্লাহ রাসূল চিন্তা করলেন, যে ব্যক্তিটি আমাকে আঘাত করত নিশ্চয়ই সে কোনো বিপদের সম্মুখীন হয়েছে। দেখুন, আমরা হলে কি করতাম? আমরা হলে আগে বলতাম তার উপর আল্লাহ করেছে। বলুন না আলহামদুলিল্লাহ। এটা একজন উম্মতের মুহাম্মদিয়া চরিত্র নয়। দুশমনকে ক্ষমা করতে পারা, দুশমনের সাথে হাত মিলাইতে পারা, যার সাথে আমার বনাবনি হয় না তার সাথে আলিঙ্গন করতে পারা, এটাই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। আল্লাহর রাসূল খবর নিলেন, খবর নিয়ে জানতে পারলেন সে ছিল একজন বৃদ্ধা মহিলা, 4 দিন পর্যন্ত অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে। দেখুন, আয়ারল্যান্ডের যে সাংবাদিক রাসূল পাকের যে জীবনী পড়ে মুসলমান হতে বাধ্য হলো, সে বলে গোটা দুনিয়ার মিডিয়ার সামনে আল্লাহর রাসূল চলে গেলেন, সে
সেই বৃদ্ধা মহিলা বলে মক্কাতুল মুকাররমার পাহাড়ের চূড়ায় সেই মহিলাটির ঘর। আল্লাহ রাসূল সেই মহিলার ঘরে প্রবেশ করে সর্বপ্রথম যেই বাক্যটি বললেন, বললেন মা। রাসূল বললেন মা আপনি অসুস্থ নাকি? সেই মহিলা চুপ করল। 4 দিন পরে বলে মক্কাতুল মুকাররমায় আমার কোনো সন্তান নাই, আমি নিঃসন্তান হওয়ার পরে কারণে জীবনে কখনো মা ডাক শুনতে পারি নাই, আমাকে এই মুহূর্তে মা ডাকলাকে। তখন আল্লাহ রাসূল নিজের আসল পরিচয় দেন নাই, বললেন আমি আপনার সেবা করার জন্য, অসুস্থ সময়ে আপনার শুশ্রূষা করার জন্য আমি একজন মানুষ এসেছি, আল্লাহর বান্দা এসেছি। আপনি কিছু খেয়েছেন কি? মহিলা বলে না। আপনার চিকিৎসার কোনো ব্যবস্থা হয়েছে কি? মহিলা বলে না। রাসূল জিজ্ঞাসা করলেন কয়দিন? মহিলা বলে 4 দিন। আল্লাহ রাসূলের বুঝতে আর দেরি হলো না। 4 দিন পর্যন্ত যেহেতু রাসূলের পাকের পথে কেউ আক্রমণ করে নাই, রাসূল বুঝে নিলেন এই মহিলাটাই প্রতি রাতে আমাকে আক্রমণ করত। মহিলাটিকে রাসূল লেখা পেয়েছিলেন, আমরা হলে নিশ্চয় প্রতিশোধ নিতাম। আল্লাহ রাসূল প্রতিশোধ নেবেন বলে কথা, প্রতিশোধমূলক একটা বাক্য রাসূলের পাকের জবান থেকে বের হয় নাই। সুবহানাল্লাহ। ওয়া নবিয়্যুমের রহমত লকব পানে ওয়ালা, ওয়া নবিয়্যুমের রহমত লকব পানে ওয়ালা, মুরাদে গরিবো কি বরলানে वाला, मुसीबत में गैरों के काम आने वाला, मुसीबत में गैरों के काम आने वाला, वो अपने पराये का गम गाने वाला, ला इलाहा मोहब्बत से जुड़े ला इलाहा নিজের হাতে 4 দিন পর্যন্ত সেই অসুস্থ নবীর দুশমন সেই মহিলাটির কাপড় চোপড় নিজের হাতে পরিষ্কার করে দিলেন, চিকিৎসার ব্যবস্থা করলেন, নিজের হাতে খাওয়াইয়া দিলেন। এইভাবে বহুদিন পর্যন্ত চলল। আল্লাহ রাসূলের সাথে সেই মহিলার বন্ধুত্ব হয়ে গেল। নবীজির কাছে বারবার জিজ্ঞাসা করলেন আপনার পরিচয় কি, আপনি কে? আল্লাহ রাসূল বললেন আমি একজন মানুষ, আল্লাহর বান্দা, আপনার সেবা শুশ্রূষার জন্য এসেছি। কয়েকদিন এইভাবে যাওয়ার পরে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন মা মক্কাতুল মুকাররমায় কোনো আপনার আত্মীয় স্বজন আছে কি? সেই মহিলা বলল না, মক্কার কোনো আমার আত্মীয় স্বজন বেঁচে নেই, আমার কোনো সন্তান নেই, আমাকে দেখার জন্য সেবার জন্য কেউ নেই। তখন রাসূল বললেন আমি তো কয়েকদিন আপনার সেবা করলাম, এবার আপনি বলুন দেখি মক্কার মধ্যে আপনার কোনো দুশমন আছে নাকি? মহিলা বলে হ্যাঁ আমার একজন দুশমন আছে, যেই ব্যক্তি এক আল্লাহর দাওয়াত দেয়, শিরকের বিরুদ্ধে তাওহীদের দাওয়াত দেয়, বহুত্ববাদের বিরুদ্ধে একত্ববাদের দাওয়াত দেয়, সে হলো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূল এখনো পরিচয় দেন নাই। আবার নবীজি জিজ্ঞাসা করলেন মা আমার সম্পর্কে আপনার মন্তব্য কি? কয়েকদিন পর্যন্ত আপনার সেবা করলাম, আপনার চিকিৎসার ব্যবস্থা করলাম, আহারের ব্যবস্থা করলাম, আপনার সেবা শুশ্রূষা করলাম, আমার সম্পর্কে আপনার মন্তব্য কি বলুন? সেই মহিলাটি আবার বলে যদি আল্লাহ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে নবী না বানাইয়া তোমার মতো এই বাহাদুর পুরুষকে, তোমার মতো এই সত্য চরিত্রবান পুরুষকে আল্লাহ নবী বানাইতো তাহলে অনেক ভালো হইতো। আবার নবীজি নিজের পরিচয় দেওয়া শুরু করলেন, হে মা তুমি আবু জাহেলের মুখে, উতবার মুখে, সাইবার মুখে যে
আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের গল্প শুনেছিল, আমি ওই হলাম সেই মুহাম্মদ। বলে বলুন না সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শোনার সাথে সাথে মহিলার দেরি করে নাই। তোমার মতো সৎচরিত্রবান এবং দয়াবান সন্তানকে যদি আল্লাহ নবী বানিয়ে থাকেন, তোমার কাছে দুইটা আবেদন। প্রথম আবেদন হলো, আমি আবু জাহাল আকবার সাহেবের মুখে শুনে তোমাকে কষ্ট দিয়েছিলাম, দয়া করে আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দাও। আল্লাহ নবী মাফ করে দিলেন। মহিলা এবার বলল, আর দেরি কেন, আমাকে তোমার গোলাম বানিয়ে করে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হয় একজন সমাজকর্মী, একজন পেশাজীবী মানুষ, তার শ্রম দিয়ে তিনি মানবতার সেবা করতে পারে। সেই মহিলাটির সেবা আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুর রাসূলুল্লাহ হয়েছিলেন, আমিরুল মুমিনিন হয়েছিলেন, তিনিও আল্লাহর রাসূলের আদর্শে আদর্শিত হয়ে সেই মহিলার খেদমত দীর্ঘ ছিল। তাদের হাতগুলো নরম ছিল, তুলতুলে ছিল, তোমার হাত একটু শক্ত। সেই কারণে আমার জানতে ইচ্ছে করে সেই পুরুষগুলো গেল কোথায়। হযরত ওমর বললেন, প্রথম পুরুষ ছিল আমাদের নবী, তিনিও দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। দ্বিতীয় পুরুষ ছিলেন তার কলিজার টুকরা আল্লাহ রাসূলের প্রথম খলিফা আবু বকর, তিনিও দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। এখন আমি ওমর খেলাফতের মস্তবে এসেছি। মহিলা বলে, আমি তো অন্ধ হয়ে গেছি, তোমাকেও চিনি নাই। আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সেটাও জানি নাই। আমি নবীকে আঘাত করেছিলাম, তার হাতের তো ক্ষমা দিচ্ছে, কলিজা পরে মুসলমান হয়েছি। রাসূল আমার খেদমত করেছে।